তো গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যেখানে আমি বলেছিলাম যে এআই দিয়ে যেকোনো ধরনের প্রোডাক্টের জন্য ইমেজ তৈরি করার একটা প্রম্পট নিয়ে কথা বলছিলাম। যেখানে আমি এই যে দেখেন, এখানে এই ছিল পোস্টটা। তো এখানে আমি যেমন সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্ট অথবা হচ্ছে গিয়ে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন এইটাই হচ্ছে গিয়ে একটা মোরিঙ্গা পাউডার। হ্যাঁ, এইটার একটা ছবি, তারপরে হচ্ছে গিয়ে বিটরুট পাউডারের জন্য, তারপরে এখানে একটা ফেয়ারনেস ক্রিম এর একটা প্রোডাক্টের জন্য আমি ইমেজ তৈরি করেছিলাম, যেটা শুধুমাত্র একটা প্রম্পট দিয়ে সম্ভব। সেটা হচ্ছে আমি এখন এই ভিডিওতে দেখাবো যে সেটা কিভাবে সম্ভব এবং সেটার কোয়ালিটিটা কিরকম হয়। এবং আমি যেটা বলেছিলাম যে শুধুমাত্র একটা প্রম্পট দেব, আর হচ্ছে গিয়ে আমরা সেই প্রোডাক্টের ছবিটা শুধু দিয়ে দেব। যেকোনো প্রোডাক্ট হতে পারে সেটা, ঠিক আছে? তো এখানে আমি দেখেন যে ৩টা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রেখেছি। জাস্ট আমি গুগলে সার্চ করে এই ছবিগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এই একটা আছে, তারপরে এখানে আরেকটা আছে লিপস্টিক, একটা হুডি, তারপর একটা লিপস্টিক ছিল, এরপরে একটা বিটরুট পাউডার। হ্যাঁ, এটা যেকোনো প্রোডাক্টের জন্য এই যে প্রম্পটটা এটা কাজ করবে। তো আমরা সেই জিনিসটা একবার করব। এখানে আমরা দেখব যে কিভাবে এটা হয় এবং এটার কোয়ালিটিটা আসলে কিরকম হয়, সেটা কোনো ব্যবহার উপযোগী কোনো কোয়ালিটি কিনা, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো আমি প্রম্পটটা কপি করে নিচ্ছি এখান থেকে। আমি প্রম্পটটা দিয়ে দিলাম, এই যে জাস্ট পেস্ট করে দিলাম। আর এখানে আমি এই হুডির জন্য আমি প্রথমে নেই, হুডিটা আমি কপি করলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। আমি এখানে গুগলের জেমিনি এআই দিয়ে করব, এই জন্য আমি এখানে ন্যানো ব্যানানাটা সিলেক্ট করে নিলাম ইমেজের জন্য। এখন আমি জাস্ট হচ্ছে এখানে এটা জেমিনিকে দিয়ে দিলাম যে তুমি এটা করো। আচ্ছা, দেখি আমাদেরকে কি ধরনের রেজাল্ট দেয়। ঠিক আছে, যে তৈরি হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো এবার আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন, আমি যে প্রোডাক্টের ছবিটা এখানে দিয়েছিলাম, দেখেন হুবহু সেম প্রোডাক্টের জন্য একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটু পাশাপাশি দেখাতে চাই, যাতে করে হয়তো বোঝা যায় যে এটা আসলে ওই প্রোডাক্টটাই। ঠিক আছে, এই যে দেখেন, আমি যদি দেখি, ঠিক আছে, একদম এক্সাক্ট সেম প্রোডাক্ট দিয়ে দেখেন একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এখন এখানে এই যে ছবির যে পার্সনটা আছে, এর ফেসটা আমি যদি চাই যে বাংলাদেশি কোনো ইয়া থাকবে, মানে কোনো মানুষ থাকবে এখানে, সেরকম একটা ছবি হবে, সেটাও সম্ভব। শুধুমাত্র আমাকে ওইটুকু লিখে দিতে হবে। যেহেতু আমি একদম কপি পেস্ট করে দিয়েছি, তাই হয়তো র্যান্ডমলি একটা ফেস এখানে নিয়ে আসছে, বাট প্রোডাক্টটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি যে সেম প্রোডাক্ট, যে প্রোডাক্টটা নিয়ে আমরা এখানে ইমেজটা দিয়েছিলাম। দেখেন, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট, কোনো রকমের ইয়া নাই। আচ্ছা, এরপরে এটাকে আমি এখান থেকে কেটে দেই। এরপরে আমি সেকেন্ড যে প্রোডাক্টটা সেটা নিয়ে আমি দেব, একই প্রম্পট দিব, আমি প্রম্পট কোথাও কিছু চেঞ্জ করব না। ঠিক আছে, তো পরের প্রোডাক্টটা আমি যাই, প্রোডাক্টের ছবিটা আপলোড করে দেই, ছবিটা আপলোড করে দিলাম। এরপরে হচ্ছে আমি আবার আমার যে প্রম্পট ছিল সেই প্রম্পটটা কপি করে নিলাম এবং দিয়ে দিলাম। বাস, এবার আবার আমি আগের মতো করেই ছবিটা দিয়ে দিলাম এবং প্রম্পটটা দিয়ে জেমিনিতে পাঠিয়ে দিলাম। এখন দেখবো যে এই ক্ষেত্রে আমাদেরকে কিরকম কোয়ালিটির ইমেজ দেয়। এই যে ইমেজটা তৈরি হচ্ছে, দেখা যাক। এবার দেখেন, তো এখানে বিষয়টা হচ্ছে প্রোডাক্টটা কিন্তু সেমই আছে, বাট আমাদেরকে একটা মেন ফেস দিছে, তাই তো, একটা ছেলে মানুষের দিছে। আমাদের যে লিপস্টিক প্রোডাক্ট ছিল, সেক্ষেত্রে আমাদেরকে একটা মেয়ের চরিত্র দিলে ভালো হতো। তো আমি সেটা একটু বলে দিই, যেহেতু আমরা কাস্টমাইজ কি করব সেটা যদি কোশ্চেন থাকে, এখানে লেখা আছে এ পারসন হু উইল বি শোন ইন্টারেক্টিং উইথ দ্য ইমেজ। তো আমি এখানে লিখবো এ 22 years young বাংলাদেশি গার্ল, এটা লিখি আমি। বাংলাদেশিটা আমি এখানে বাংলাদেশি গার্ল এটা লিখে দিলাম। দেখি এইবার আমাদেরকে কিরকম ছবিটা দেয়, সেটাকে আমি আপডেট দিয়ে দিই এখানে। এবার দেখেন সেই একই প্রোডাক্ট, এই যে আমি যদি প্রোডাক্টের ইমেজটা এখানে একটু খুলি, তাহলে দেখেন যে প্রোডাক্টটা কিন্তু এক্স্যাক্টলি সেম আছে। হ্যাঁ, সেম প্রোডাক্টটা আছে, শুধুমাত্র এখানে আমি যেটা বলছিলাম যে যদি কাস্টমাইজ করার দরকার হয় আমাদের রিকোয়ারমেন্ট মতো, সেটাও কিন্তু এখানে আমরা
করতে পারি। এই প্রম্পটটার ভিতরে তেমন কোনো চেঞ্জ কিন্তু করা লাগে না। জাস্ট আমরা শুধু বলে দিছি যে একটা মেয়ে থাকবে যার 22 বছর বয়স এবং বাংলাদেশি স্টাইলের। তো এটা কিন্তু আমাদেরকে সেই প্রোডাক্ট দিয়েই দিয়ে দিছে। আচ্ছা, আমরা এবার বিটরুটটা ট্রাই করব। বিটরুটের ক্ষেত্রে আমি প্রম্পটটা শুধু কপি করে দিব। দেখব যে কিরকম হয়। ঠিক আছে? আমরা চাইলেই কিন্তু প্রম্পটটাকে আপডেট করতে পারি এবং সেটা তেমন মেজর কোনো আপডেট না। শুধু আমরা বলে দিলেই হবে। আ অল্পের মধ্যেই আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি এটাকে আবার পাঠিয়ে দিচ্ছি। দেখি বিটরুটের জন্য এবার কি ধরনের ইমেজ আমাদেরকে দেয়। আমাদের ইমেজটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এখন দেখেন আমরা যদি চাই যে এখানে কিন্তু আমরা একটা মেয়ের ছবি পাচ্ছি। তো সেক্ষেত্রে হয়তো এক্ষেত্রে সমস্যা হবে না, কারণ হচ্ছে যেহেতু বিটরুট পাউডার এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারে। বাট বিষয়টা হচ্ছে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে ছবিটা তৈরি করতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি সেই প্রোডাক্টটা কিন্তু প্রত্যেকটা ইমেজে কিন্তু দেখেন সেই এক্স্যাক্ট প্রোডাক্টটাই কিন্তু ইউজ হচ্ছে। এখানে কোনো চেঞ্জ হচ্ছে না প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে? আর যদি কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারি। তো এইরকম সুন্দর, সুন্দর আপনার প্রোডাক্টের জন্য আপনার যেকোনো প্রোডাক্ট হতে পারে। ঠিক আছে? এই প্রম্পটটা হচ্ছে একদম একটা ইউনিভার্সাল একটা প্রম্পট, যেটা হচ্ছে যেকোনো প্রোডাক্টের জন্য কাজ করবে। কালকে আমি যেটা করেছিলাম এখান থেকে আমরা আমাদের ইকম বিল্ডারের ড্যাশবোর্ড থেকে হচ্ছে কি ড্যাশবোর্ডের স্ক্রিনশটটা নিয়ে তারপরে দেখেন আমি যখন প্রম্পটটা ওই একই প্রম্পটটা দিয়েছিলাম, এই ইমেজটা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে? তো এভাবে আপনার যেকোনো প্রোডাক্টের জন্য আপনি চাইলেই কিন্তু এরকম সুন্দর প্রোডাক্টের ইমেজ আপনি তৈরি করতে পারেন। শুধু এই একটা প্রম্পট দিয়ে। আমি এটাকে কেটে দেই। তো এখন প্রম্পটটা কোথায় পাওয়া যাবে? তো এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ইকম বিল্ডারের মধ্যে আমাদের এখানে যে আছে কনটেন্ট প্রম্পট নামে একটা সেকশন আছে। এখানে যেমন আমরা হচ্ছে গিয়ে যে বিভিন্ন প্রোডাক্টের জন্য যখন আপনি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে? হ্যাঁ, ল্যান্ডিং পেজ যেহেতু আমরা আমাদের ইয়ের মধ্যে আমাদের যে ইকম বিল্ডার আছে এর মধ্যে কিন্তু আমরা ড্র্যাগ ড্রপ করেই চাইলে ওয়েবসাইটের মধ্যে অথবা ফানেলের মধ্যে আমরা চাইলেই কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আমরা যদি এখানে দেখি আমরা এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকি, এখান থেকে যদি আমরা টেমপ্লেটের মধ্যে যাই, এখানে কিন্তু আমাদের একদম রেডিমেড ইউজ টেমপ্লেট আপনাদের জন্য আছে। ঠিক আছে? এই যে দেখেন আমাদের এখানে কিন্তু মানে একদম মানে আপনার জন্য তৈরি টেমপ্লেট আছে, যদি আপনার প্রোডাক্টের সাথে মিলে যায় অথবা আপনি যদি চান যে যেকোনো একটা টেমপ্লেট আপনার পছন্দ হয়েছে সেটা আপনি ইউজ করতে চাচ্ছেন, জাস্ট ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলেই আপনার টেমপ্লেটটা একদম আমাদের পেজ বিল্ডারের মধ্যে চলে আসবে। এবং পেজ বিল্ডারটা কিন্তু আমি যদি একটু দেখাতে চাই, এটা কিন্তু সম্পূর্ণ ড্র্যাগ ড্রপ একটা পেজ বিল্ডার। ঠিক আছে? আমি এই হোম পেজটা খুলি, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমি এখানে আসছি, এই যে এলিমেন্টের ভিতর থেকে আমাদের যে কোনো এলিমেন্ট দরকার আমরা শুধু ড্র্যাগ ড্রপ করে ফুল পেজটা ডিজাইন করে ফেলতে পারি আমাদের ইকম বিল্ডারের যে পেজ বিল্ডার আছে তার মধ্যে। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমরা যখন এরকমভাবে তৈরি করব আমাদের ল্যান্ডিং পেজগুলো, তখন তো আমাদের কনটেন্টের দরকার। তো সেই আমরা যে প্রম্পটটা এখানে দেখেছিলাম যেটা দিয়ে আমরা এরকম ইমেজ তৈরি করতে পারি, তো সেম ভাবে আপনি হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে যে প্রম্পটগুলো আছে আপনার যদি সেটা ফিজিক্যাল প্রোডাক্টের জন্য হয় অথবা ডিজিটাল প্রোডাক্টের জন্য হয়, অনলাইন কোর্স বা কোনো সার্ভিস সেল করতেছেন আপনি, হ্যাঁ? সে যেকোনো ধরনের প্রোডাক্টের জন্যই আপনি ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও ঠিক একইভাবে আপনি এইখান থেকে প্রম্পট নিয়ে সেটা করতে পারবেন। এই যে এখানে প্রম্পটের ভিতরে আমাদের যেহেতু প্রোডাক্টের ল্যান্ডিং পেজ হবে, এখানে কিছু ইনফরমেশন আছে। ইনফরমেশনগুলো আপনি হচ্ছে কি আপনার প্রোডাক্টের জন্য, যেমন প্রোডাক্টের নাম, কি ধরনের প্রোডাক্ট, টার্গেট অডিয়েন্স, জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি যদি Gemini কে অথবা হচ্ছে গিয়ে ChatGPT কে আপনি হচ্ছে গিয়ে জাস্ট প্রম্পটটা দিয়ে দিবেন, আপনার এক্সাক্ট প্রোডাক্টের জন্য ফুল ল্যান্ডিং পেজের কনটেন্ট কিন্তু একদম অটোমেটিক ভাবেই তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এত সুন্দর করে আমাদের প্রম্পটগুলা। আর ইমেজের জন্য যেটা আমি এইমাত্র দেখালাম, হ্যাঁ? ইমেজের যে প্রম্পটটা, তো সেই প্রম্পটটাও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে আমরা আমাদের ইকম বিল্ডারের মধ্যে এরকম আমরা অনেক প্রম্পট প্রায় ১০০ রও বেশি প্রম্পট আমরা কিন্তু এখানে তৈরি করেছি অলরেডি। আমরা আপলোড করব। আপনি হচ্ছে গিয়ে হয়তো যখন লগইন করবেন তখন এইগুলো দেখতে পাবেন। আমরা প্রম্পটগুলো তৈরি করতেছি এবং সেই প্রম্পটগুলো আপনারা যখন ইকম বিল্ডার ইউজ করবেন তখন কিন্তু ইকম বিল্ডারের মধ্যে এসেই আপনারা পেয়ে যাবেন। কারণ হচ্ছে এখন এআই এর যুগ। আমরা চাইলে এআই দিয়ে খুব সুন্দর মানে টেমপ্লেট, আমাদের ল্যান্ডিং পেজ টেমপ্লেটের কনটেন্ট অথবা ইমেজ, ভিডিও সবকিছু তৈরি করতে পারি। সেক্ষেত্রে সেই জিনিসটাকে আরো ইজি করার জন্য, কারণ অনেক সময় হয় কি আমরা অনেক সময় প্রম্পট কি দেব এই জিনিসটা নিয়ে আমাদের একটু প্রবলেম থাকে। তো সেই জিনিসটাকে আমরা ইজি করার জন্য ইকম বিল্ডারের মধ্যে আমরা
বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্রম্পট এড করতেছি এবং সেই প্রম্পটগুলো ইউজ করে আপনি চাইলে আপনার বিজনেসের জন্য যদি ইমেজ লাগে অথবা আপনার কনটেন্ট লাগে ল্যান্ডিং পেজের অথবা ওয়েবসাইটের কোনো স্পেসিফিক সেকশনের কনটেন্ট লাগে বা যেকোনো ধরনের মানে আপনার ডিজিটাল প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক সেগুলো সেল করার যে কনটেন্ট, ইমেজ যা কিছুই হোক অথবা ভিডিও আইডিয়া হতে পারে অথবা আপনি হচ্ছে গিয়ে অ্যাড দিবেন, অ্যাড রান করার জন্য কনটেন্ট সবকিছু আপনারা এইখানেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।